আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অসীম দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে মিষ্টি আলু পিঠা নিয়ে এসেছি রেসিপি। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। তো চলে যায় মূল উপকরণে। আমি আবারও চলে আসলাম মিষ্টি আলু রেসিপি নিয়ে পিঠার। তো এটা সেকা আলু বলে, মিষ্টি আলু বলে। তো এটা এখন ছিলে পিঠার জন্য তৈরি করব। আমি এটা সিদ্ধ করে নিছি, এখন ছিলে নিব। তো আমি এটা লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, এখন ছিলা হচ্ছে। তো আমি পাটালি গুড় নিছি, খেজুরের পাটালি গুড়। তো আমি এটা ভেঙে নিছি। সেকা আলুটা, মিষ্টি আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। পাটালি গুড় দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন ইনশাল্লাহ সেভাবেই কম বেশ করে দিতে পারেন। আমি এখানে একটু কালাই জিরে অ্যাড করে দিচ্ছি, কালো জিরা। ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তো পাটালি গুড় দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন আটা দিয়ে দিব। চালের আটা দিব না, এমনি আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাশাআল্লাহ মাখানো হয়ে গেল। আর একটুখানি পরে পিঠা বানানো শুরু হবে। তো আটাটা মাখানো হয়ে গেছে, আমি ফিরে নিচ্ছি। এখন আটাটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এভাবে বেলে নিব, এভাবে বেলে নিব। তো মাশাআল্লাহ বেলে নেওয়া হয়ে গেছে। পুরোটা এমন হবে। আমি এখন গিলাসের সাহায্যে কেটে নিচ্ছি সাইড থেকে। এভাবে কেটে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার কেটে নেওয়া হয়ে গেছে। সাধারণ একটা পিঠা। পিঠাটা সাধারণ হলে খেতে অসাধারণ। আমি এভাবে সবগুলো পিঠা বানাই নিব, নিয়ে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। সাইডে অবশ্য রান্না করা হচ্ছে। তো এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মোট 4টা পিঠা দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখেন অনেক ফুলতেছে। এগুলো পিঠা অনেক ফোলে, খেতেও যেরকম স্বাদ লাগে। আর রেসিপিটা অনেক সহজ, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো মাশাআল্লাহ পিঠা হয়ে গেছে, আমি এখন উঠাই নিচ্ছি। পিঠাগুলো এইভাবে সব ভেজে নিব। তো মাশাআল্লাহ পিঠা বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।